জোহরের আজান দিছে, স্ট্যান্ডটা করে অজু দিয়ে নামাজ পড়ে গিয়ে টয়লেটের কাছে যা দিয়ে ও বাবা টয়লেট বন্ধ। আর টাকা দিয়ে যে ও আল্লাহ ধুমো গোল হয়ে বের হচ্ছে, ব্যাপার কি, আগুন ধরলো নাকি? তা আমি নক করলাম, কারণ ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, বোঝা গেল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আহা, ওই জিনিস ওই জায়গা খায়। আবার ইদানিং দেখলাম ভাই, যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায়। এখন বিশ্বাস যদি না হয় তাহলে এই বুড়োরা তো মানা দিবে না, ওই বুড়ির কাজ করা লাগবে। বুড়ি সত্য কথা কবে, হ্যাঁ বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কে, কা পান খাইলেন। কম ওই জিনিস ওই জায়গা খায়, হ্যাঁ হালাল জিনিস, না না হালাল জিনিস ওই জায়গা খায়। কা হুজুর না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম টয়লেটে যা, যদি হালাল জিনিস যদি খাও, একটু গু তুলে শুন মনে করে খাও, না না খাও। আর বাচ্চা অঞ্চলে করলে থুতু ভালো লাগে নাকি? কি খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি হচ্ছে তো জি। না না, আমি হক কথা বলি ভাই, কোরআন হাদিস থেকে। কয়দিনই বাঁচবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আরে তেল তেলে ওয়াজ চলে না, আর তেল তেলের ওয়াজের দিন নেই। আল্লাহ বলবে যে তোকে আলেম বানাইছি হক কথা বলার জন্য, তুই তেল দিলে ওয়াজ করে মিল করে চলে আইছিস। মানে ওরা জানে যে হক কথা বললি দাওয়াত বন্ধ হয়ে যাবে না। বাদ সংসারে দাওয়াতের কমতি নাই, দাওয়াতের কমতি নাই, শত শত দালচা ফেরত দিই। আরে ভাই দুনিয়া কয়দিন, হক কথাই যদি বলতে না পারি তাহলে ওয়াজ করে লাভটা কি? আমার কথা হলো যে তুমি তো হক কথা বলতে না পারো, ও মৌলানা সাহেব তুমি ওয়াজ করার জন্য আপনার বাড়িঘর ছেড়ে দিয়ে দেশ বিদেশে আসা লাগবে না, তুমি বাড়ির বসে বোর সাথে রান্নায় সহযোগিতা করো, এর সাথে সব বেশি বেগে যেরকম 15 বছর আনসারি মাঠেই আসিল, আপনি আসিলেন না, আমি আপনার চিনি না। আপনারা 15 বছর ওই দলের লোক হয়ে গেছিলেন, এখন ওই মামা ওই আপা চলে গেছে, এখন ঘুরে আবার আর এক জায়গায় আছেন। সেই কথাটাও আল্লাহ বলছে কোরআনের মধ্যে। এই যে মৌলানা সাহেব আছে, আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এটা হলো গোলালু মার্কা কিছু লোক আছে, এই কথা 1450 বছর আগে কে বলছে? আরে দাঁড়াও, ওয়াজ তো তুলে দিচ্ছে, তোমার ওয়াজও করবো রে। আমার ভাইরা, আমার বিগত যখন সরকার ছিল সব এলাকার মানুষ আওয়ামী লীগ হয়েছিল। এখন দূরবীন দিয়ে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, এখন সব বিএনপি জামাত হয়ে গেছে। আল্লাহ এই কথাই বলছে, ওরা গোলালু মার্কা মানুষ, গোলালু গোলালু বাদান, গোলালু কি করা যায় বাদান? আপনার মাছের মধ্যে কাইটেও বাদান, এটাও মজে, গোস্তর মধ্যেও চলে, গরুর গোস্তও চলে বাদান, খাসির গোস্তও চলে, ব্রয়লারের মধ্যেও চলে, মাছেও চলে, এরপরে ছানায়ও চলে বাদান, আপনার বট্টায়ও চলে, গড়িয়ে দিলি গড় গড় করে গড়িয়ে যায়। আল্লাহ এই কথাটা বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা। কথা কাপ কোথায় যাবেন? এতে গোলালুর মতো তো গড়াগড়ি করতেছেন, সে কথা আল্লাহ আগেই বলছে। 14 বছর আগেই বলে 1450 বছর আগে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 15 বছর হয়ে গেল। আহা, কোন বক্তা তুলে দিবেন? আহা হা, হায় রে মানুষ রে, মরার চিন্তাই করে না, মরার চিন্তাই নাই। আমার ভাইরা, এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, আল্লাহর নবী এই জমিনের বিকে বাদান আপনার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীরে বাদান জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করছে, ছেলে সন্তানকে ইয়েতিম করে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা এই জমিনে উড্ডিং করছে। সিল্লে কোন আল্লাহু আকবার।
তাহলে আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলল বেটা ইসমাইল রে, বাবা বলে বাবা ইসমাইল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, তুমি কি কোরবানি হইতে রাজি? ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা, ও বাবা আল্লাহ যদি আমাকে কোরবানি করে যদি আল্লাহ খুশি হয় তাহলে আসলামা, আমু আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। বাবাও কোরবানি করতে চায় ছেলেকে, আর ছেলেও কোরবানি হইতে চায় কার জন্য? আল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল বেটা রে আমি তোমাকে জব দেব, কোরবানি করবো। ছেলে টান হয়ে শুয়ে পড়ে, বাবা আমু জব হব, আমি জব হলে যদি আল্লাহ খুশি হয়। এবার বাবা ছেলে শুয়ে পড়ছে, বাবা বাদন ছুরি হাতে নিয়ে ছেলে টান হয়ে তাইপের আপনার ওই ছেলে যখন জমিনের মধ্যে বাদান মিনের ময়দানে শুইছে, অমনি বাবা ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা ধরে কর। আচ্ছা বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথাই কয় না রে, হাতে হাতে যখন কতক্ষণ পরে যায়? সঙ্গে সঙ্গে যায়। আল্লাহ ডাকতে বলে রে জিবরাইল, ছায়া দেখ দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা একমাত্র সন্তানকে জমিনে শোয়াইছে, কোরবানি করবে। ছুরি চলছে, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ অন্তরের টুক বুঝি, বাহিরের টুক বুঝি না। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতে সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানার পরে বলে বন্ধুরে, যখন নিজের সন্তানকে বাদান জমিনে শোয়াইছে, চুরি চলে যাচ্ছে, আল্লাহ কয় তাড়াতাড়ি যা জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম বলে আর একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধর, আর ইব্রাহিম নবীর ছুরি দেয় আপনার যেন গলায় না পড়ে, এই ছুরিটা যায় যেন লোহার টুকরোর উপরে পড়ে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়র গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আপনার জমিনের মধ্যে শোয়াইছে, মিনের ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ হয়ে গেছে, আর ছুরিটা যাচ্ছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব 7 আসমানের উপরে? আল্লাহ কয় যাইতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে, এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয় 1000 বছরের রাস্তা অতিক্রম করে। জিবরাইল তার পাখা দিয়া 600টা পাখা দিয়ে একটা টান মারছে, জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরছে, এমন টান মারছে আসে দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তাহলে চিন্তা করার কত জোরে আসছে, ধরছে থুতির নিচে ছুরি পড়ছে, গ্যাস লাগতেছে। যখন আমরা গরুর গলায় ছুরি চালাই প্রথম দেখুন ভাই দেই ফ্যাস, তখন কায় খ্যাস, খালি পশম কাটে, কথা বলবে না রে। 2 নাম্বার এবার যখন দেয় ফ্যাস, তখন কায় ক্যাস, এর মানে চামড়া কাটছে, কথা বলবে না। 3 নাম্বার বার ঠাসি মারছে, এবার কায় শেষ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এর মানে কি কাটিয়ে গেছে, জব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে থাবা দিয়ে তুলছে, দুম্বা মারে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠাসি মারছে, বাদান আপনার গলায় লাগছে, ছুরি দাবিয়ে গেছে, রক্ত হাতে পড়ে গেছে, গরম রক্ত হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তানকে জব করছে, এই কোরবানি কি তুমি কবুল করছো? আল্লাহ বলে বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে পাশে ছেলে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে।
আবার ছেলেকে ধরে কোরবানি করতেছ। আল্লাহ কয় বন্ধু রে, আর তোমার ছেলেকে কোরবানি করা লাগবে না। আমি আল্লাহ বাইরের টুক দেখি না, অন্তরের টুক দেখি। আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে শোয়াইছো, ছুরি চালাইছো। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবই হোক। তাই যদি হয়তো মানুষ জব যদি বাদন ফরজ হইতো, বাবার 4টে ছেলে থাকলে মা বাবা পরামর্শ করে বলতো বড় ছেলেকে এই বছর, মেজ ছেলেকে ওই বছর, 2-3 নাম্বার ছেলেকে আপনার ওই বছর, 4 নাম্বার ছেলেকে ওই বছর। এখন আপনার বাপ মাও যখন ছেলেদের কোরবানি করতে চাইতো, 4 ছেলে পরামর্শ করে কয় বুড়ো বুড়ি কাকে কোরবানি কর। একটা বুড়ো থাকতো না। বুড়ারা আল্লাহ বাঁচাইছে, আল্লাহু আকবার কর। মানুষ কোরবানি যদি ফরজ হওয়া যাইতো, যদি অজীব হওয়া যাইতো, একটা বুড়ো বেঁচে থাকতে না। অত অত ছেলে ভালো না, আগে বুড়া বুড়ি কাকে দিত। এতে ভাই বুঝছি, ভাই থুতু নিচ্ছে। আল্লাহ শুকুর আদায় করেন, আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও গলা মিশিয়ে খাও গা। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসেও করছি, করতেইছি এখনো। গলা দাম নাই, আর এখানে গলা দাঁড়তেছে এখন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে ভাই কিছু কষ্ট করে শোনেন, আসছি বলে আমাকে আনেন না, আমি আসবো না। না আসলে আমার কি হবে? আমি আগেই বলছি যে আমার 5 টাকা হয়ে বসে, কারণ আমি একটু নড়াচড়া করি, কথা বুঝতে চান না। বুড়ো মানুষ আমি। বাবা খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবারটা জড়ো কর। আমার মায়ের আমার, তাহলে আল্লাহর কাছে ছেলে চাইছে, নেককার সন্তান চাইছে, নেক সন্তান পাইছে। আর আমাদের ছেলেদের কাছে বাজান দিচ্ছে টাচ ফোন, কথা বুঝতেছে না। এই ছেলেরা বাজানা মোবাইল পায়া খালি প্রেম করবার জন্য বাজান খালি গোররে, খালি গোররে। এরপরে বাজান প্রেমা বাজান করতে পারে না। এখন তো প্রেম করা হয়ে গেছে বাজান সহজ। আপনার ঢোকে বাজান ফেসবুকে, বাজান ফেসবুকের ভিতরে পরিচয় হয়, ফেসবুকে কথা হয় বাজান মোবাইলে। এরপরে যারা করে প্রেম খালি খেলে, 2 জন খালি খেলে বাদান গেম দেখা করবার জন্য। যায় তুমি পার্কে, যায় তখন পার্কে যা দেখে আল্লাহ এ কি। এবার যুবকটা দেখে ভাইয়াটার দিকে বাদান চায় আছে, টাকা দেখে, দেখিয়ে বাদান মাথা হইছে গোল। এবার যুবকটা বলে ও যুবতী, কাপড় চুপুর যা কিছু আছে সব কিছু কোল। পরে বাদান না পেটে হয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওই 2 জন হলো বাদান শয়তানের বাচ্চা। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে। এক একটা ছেলে এক একটা মেয়ে 33টা করে প্রেম করছে। এই এক একটা মেয়ে বিয়ে প্রেম করছে 5-6টা, একটার সাথে কথা বলতেছে আর একটার সাথে মোবাইল ওয়েটিং এ রয়েছে। ওইটা কাঁদে দিয়ে দেখা হ্যালো। ওগুলো বাদ দাও, ওরকম যৌবন আমাদেরও তো এক সময় ছিল। মানুষ কম, হুজুর গানে ঠকানের লেগে কিভাবে রেডি হয়েছে। না তখন তো মোবাইল ছিল না, কে জানে না মোবাইল ছিল না। তোমার নতুন করে আমাকে মনে করে দেওয়া লাগবে নাকি? আমি তো জানি, এটা সবাই জানে। তখন ছিল চিঠি, আর এখন কি চিঠি আছে নাকি? আর চিঠি নাই কে। এখন ছেলে মেয়েদের কথা খালি বার্তা সে ওরে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আপনার আবু বকর সিদ্দিক যখন বাদান ছোট্ট ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইছে। যখন নবী বসে আছে, আবু বকর বলতেছে হুজুর আমার দুঃখের কথা একটু বলবো। আর এক সাহাবী বলে নবী গো আমার দুঃখের কথা আপনি শুনেন, আমি এইভাবে মুসলমান হইছি। সুবহানাল্লাহ, একটু শুরু কর। আবু বকর বলে নবী গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যাও। বলে বাবা এই যে দাঁড়া আছে, এই যে দেখতেছ 10 হাত আল্লাহ একজন ভগবান আছে, এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হয়ে যাবে। আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ,
এর কাছে যদি খাবার চাও খাবার দিবে, আর এই যে দেখতেছ এইরকম করে রইছে, এর কাছে শক্তি চাইলে বাদান শক্তি দিবে বাবা। এইটা কিন্তু তোমার আমার খোদা। এই বলে এবার আপনার আবু বকরের আব্বা বাদান উনি পুজো শুরু করে দিছে। মঙ্গল কালী, ভদ্রকালী, সুদর্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইলং মোহাম্মদ। আবু বকর ওই যে পেট বড় দেখতেছেন না, তার কাছে যা বলতেছে বাবা গণ, এ খোদা গণেশ আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দে। গণেশ সেই রকম করে আছে। আবু বকরকে কেড়ে ওর কাছে খাবার চাই, ও বলেছে লড়েও না, হে বিয়া করে রয়েছে। তখন ইট তুলছে, আর একটা 10 তালা এই রকম করে রয়েছে। আর তুইও দেখতেছিস, ক আমার খাইতে দিক, ক্ষুধা লাগছে আমার। ও খাবারের কথা কয় না। আর একজন এইভাবে রয়েছে, তুই এইভাবে রয়েছিস কে, তোর বক্সেন্টে দাঁত ফাটা ভালো দেবো, ও খাবার দিক। ও কথা কয় না, ও কয় না। এইরকম করে একটা ইট তুলছে, পাথর তুলছে, দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ভালাবো। এই কয়া খাবার চাইছে, দেয় নাই, পাথর দিয়ে ডেল মারছে বাদান, অমনি পেট ফাইটে গেছে। টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস। আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে বাস দেখি, ফালটা ফালটা ফাইরা তোমাকে দাঁড় করা বাবা রাখছে। ও ভগবান, আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে কি দেখি। আরেকজন এইভাবে রয়েছে 10 তালা, ওখানে যা ফাটাস করে মারছে। এখন যা দেখে গরুর খেয়ার ওই পেটের মধ্যে, ঠিক তাই দিয়া রশি দিয়া বানছে, এরপরে বেকা করে রাখছে, কাদা দিয়া জড়াইছে। আবু বকর কয়, ও ভগবান তোর পেটের মধ্যে খেয়ার দেখি, গরুর খেয়ার আনিয়া তোর পেটের মধ্যে ঢুকাইছিস। আর একটা এভাবে রয়েছে না, রাগ করে ফাটাস করে মারছে, আওয়াজ হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেল। কেরে এত বড় আওয়াজ কি? আসে দেখে দেখ ভগবানের মাথা নাই, আর একটাকে আউলা ফালাইছে, আর একটার বাস ভাই করে ফালাইছে। কথা এই যে হাসতেছে, হাঁটার মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ একটা জোরে কর। আবু বকর বাবা সে কয়, এই কাম করলো কে? টাকা দেখা আবু বকর হাতে ইট রয়েছে, দুইটা মারছে, আর একটা হাতে নিয়ে মারিবে, অমনি থাপা দিয়ে ধরছে। চল বাড়ির যাই। ধরিয়ে নিয়ে আবু বকর মায়ের কাছে যা বলতেছে, দেখো তোমার ছেলে কি করছে, তোমার ছেলে আমার ভগবানকে মাইরি একবার রক্ত রদ্দি করে ফেলাইছে। ছেলে যদি আমাকে ওভারটেক করা দেবে না। আমাকে যদি ওভারটেক করে আর একবার যদি কন, তাহলে আমি ওখানে তো বসবো, এখানে আপনাকে পাঠাবো না, আর বলবেনই না। দেখেন সাইজ হয়ে গেছে, সাইজ আমি করা জানি। আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়া সাইজ করার লেগে। সিয়ারহান দেখছেন না, খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলেন? ওই যে খেয়াল মায়ের কথা বলছে, কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখা আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে, তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয়, তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ, ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, মার পেট খারাপ বলে তোরটা খারাপ না, বাবা খারাপ। এদিক দেখান আমার ভাইয়ের, আমার কি করছে? কয় ভগবানকে মাইরিয়া কিচ্ছু থয় না, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরিয়ে ফেলাইছে। এক ভগবানের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই রকম করে আমি কলমা পড়ে মুসলমান হইছি, ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। ভগবান লিখতে অক্ষর লাগে বাদান 4টা, গ ভ ভ দন্তেন্ন কি হয়?
ভগবান। আর আল্লাহ লিখতে বাদান 4টে অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, আল্লাহ। আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়া দেন, 3টে অক্ষর দিয়ে বানান করেন, কি হয়? গবান। গবান। দে না, পুরস্কার জানি দেয় না, বিদেশ থেকে গেছে। ভগবানের গ বাদ দিলে কি হয়? বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না? বান থেকে ব বাদ দিলে তাহলে কি হয়? না, অক্ষর দেওয়ারে 2টা নাও। না না, না পারলে ক লাগবে তো। ব ঘ ভ দন্তেন্দ্র, তারপরে থাকে ব আর দন্তেন্দ্র, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয়? নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুয়াতা ইল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ লিখতে 4টে অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে 3টে অক্ষর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আর একটা লাম ছেড়ে দিলে তাহলে লাহু মাফিস লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই লামটা ছেড়ে দিলে শুধু থাকে হু। হা, হাত থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে, হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম, গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস, তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আইয়া গরু তোদের বাপ হয়। না না, তুমি আমাকে ঠকাবে, তুমি ঠকবে না। গাভী করে যদি মা হয়, এরে গরু আর ষাঁড় গরু কি হয়? আরো জোরে। আমাকে বলে, হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম, মুখ সামলা রাখছি। আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনু তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি, তুমি একটা দিবে আর একটা নিবে না। আমাকে রাগ করে কা, হুজুর এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম, কোনো কাজে যদি মিল না থাকে, জুতোয় মিল আছে। আমি কি তাই করেছি? আরে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয় কে বুড়ো কয় কি? কারণ আমি বললাম, সরল মনে যাই বলছি জুতোয় মিল, খেপে উঠছে, হুজুর জুতো মারবেন। কম না, আমি তোকে জুতো তো মারতে চাইছি, তুই বেকা কথা নিস কে? আমি বললাম, আমরা বাম্পার জুতো বাম পায়ে দেই, ডান পার জুতো ডান পায়ে দেই, তোরা বাম্পার জুতো বাম পা দিস, ডান পার জুতো ডান পা দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তো। আমরা যখন কলার পাতা ভাত খাই, আর ওরাও কলার পাতা খায়। ওরা খায় কোন মুড়? যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়। আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, হ্যাঁ, তবরক সহ, গোবর সহ। সি সি সি। তোমরা কি মোল্লারা কি তোমার কোথায় যে গরুর মদ খাও? তোমারও তো করে, ওরা যা মোল্লা তাই খাইগ। কি জানি বলতেছিলাম? আহা, আমি বলি কি আর বুঝোয় কি? আমরা দেখছি আমাদের সাথে মিল নাই। ছোটবেলা কূপ দেখছি, কুয়া দেখছি,
কতক্ষণ এখন তো কুয়া নাই, এখন টিউবওয়েল। আমরা যদি ওই কুয়াতে হাত দিছি, ওই কুয়াটা নাপাক হয়ে গেছে, এখন পাক করবে কি দিয়ে? গরুর গোবর আর গু আনছে, সোনা আইনে ওর মধ্যে দিছে, এরপরে কুয়া পবিত্র হয়েছে। মুসলমান ওদের কাছে এত ঘৃণিত ছিল। আর দাদা দাদা করো, দাদার বাড়ি গেলে বাও পা দিয়ে সালাইকে দিছে নে ভয়। কথা কন না কে? ওরা যদি গোসল দিয়ে আসতো, আমাদের শরীরে ছায়া লাগতো, ওরা না ফাঁকা হওয়া যাইতো, আবার দেয়া গোসল দিয়ে রাখতো। আমি বললাম, যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায়, ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। গেছেই তাই। মারহাবা, একটু জোরে কর। ও আজকাল শেষের মধ্যে ইনশাল্লাহ। না না, পাম দিও না। নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদান, সাহাবীরা বাদান জীবন দিয়েছে। ও বাদান, রুম শহরের মধ্যে বাদান 3 জন যুবক বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবীদের কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে। রুম পারস্যের মধ্যে মানুষের উপরে বাদান অত্যাচার জুলুম শুরু করতে। এবার 3টে ভাই, আপনার মর্দ মুমিন সিংহের বাচ্চা, আপনার রুম পারস্যের 1000 সৈনিকের সাথে বাদান সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শত শত সৈনিককে বাদান হত্যা করে ফেললো। পরের দিনে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে হাজার হাজার রোম পারস্যের সৈনিকরা বাদান মারা গেল। আবার যুদ্ধ পরের দিন শুরু হয়ে গেল। মুসলমানের কাছে রোমের সৈনিকেরা শত শত সৈনিক বাদান মারা গেলেন। চিল্লাখন আল্লাহু আকবার। রোমের প্রধানমন্ত্রী উসিন নাজির নিয়ে বসলে, এইভাবে যুদ্ধ করলে আমাদের সৈনিক মারা পড়বে, কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হবে না। কি করা যায়? ওই 3টে যুবককে ধরতে হবে। ওই 3টা যুবককে ধরিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওই কৌশলে 3টে যুবক বাঁধান, ওই 3টে যুবক বাঁধান শুয়ে আছে গুহার মধ্যে। 3টে যুবককে বাঁধান গ্রেপ্তার করে নিয়ে ওই রুমের বাদশার কাছে নিয়ে গেলেন। যাইয়া বাঁধান শিকল দিয়ে বাঁধান হাত বাঁধলেন। এবার 3টে যুবককে হত্যা করবে। উজির দা বলতেছে রুমের প্রেসিডেন্ট, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? এই যুবকরা যদি মুসলমান ধর্ম ছাড়িয়ে দিয়ে আপনাদের বর্ষতা যদি স্বীকার করে, তাহলে এই যুবক যদি আমাদের পক্ষে থাকে, মুসলমান আর কোনোদিন মাথা চার দিয়ে উঠতে পারবে না। জোর কন্যা উজবিল্লাহ। আজ ভারতের দিকে তাকা দেখেন, ভারতের শত শত মুসলমানকে হিন্দুরা মারতেছে। আমাদের বাংলাদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, আমরা একটা হিন্দুকে আমরা গালি দিচ্ছি না, মারতেও যাচ্ছি না। কথা বল, আপনারা আমাদের কাছ থেকে শেখেন। আপনারা অল্প লোক পাচ্ছেন আর তাদের আঘাত করতেছেন। আপনাদের সহজাতি সহবাদী হিন্দু ভাইরা বাংলাদেশে আছে, তাদেরকে মারা তো দূরের কথা, মারতে গেলেও আমরা কাউকে মারতে দেব না। আমরা পাহারা দেব। দাড়ি কেটে দিচ্ছে, সে দাড়ি রসুলের সন্ন্যাত। ধরে ধরে টুপি জুব্বা ছিঁড়ে ফেলে দাড়ি পর্যন্ত সেভ করে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে ভাঙে কালী মন্দির তুলতেছে। আমরা মোদী সরকারকে বলতে চাই, অত লাফালাফি করেন না, অত লাফালাফি করেন না। কারণ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে এই মুসলমানের সাথে হিন্দুদের একদিন লড়াই হবে, সেই লড়াইয়ে এই মুসলমান বিজয় হবে। জোরকর মারহাবা। আমার মনে হয় রসুলের কথা সত্য হতে চলেছে। এমন একটা সময় আসবে দেখতে এইরকম দালাল দেখি নাকি। কত কর না দালালি বাদ দাও। এ কথা কলি বাচ্চা অঞ্চলে ভালো না। এক সময় ওই 3 জনের একজন আর একজন গেছিল, কি জানি জিহাদি, আলাউদ্দিন জিহাদি। উনি এর আগে ওয়াজ করছিল। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবের সাহেব হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। দালাল দেখছি, এইরকম দালাল দেখিনি। কথা বল না কেন? চাপা কম করে মানে দালালি কম করে করিস। কিভাবে কয় বঙ্গবন্ধু বিলে হনকার দম্বা।
হ্যাঁ এত তেল মারা মারছে, আবার তেল মারছে। বঙ্গবন্ধুর কন্যা আছে দেখে দেশে কোরআনের কথা বলে আর শান্তি পাইতেছেন। এই শান্তি পাচ্ছি আমরা, না। কথা কর না কে? তেল মারবা। আর তেল একটু কম করে মারিও। চাপা বাস দেখছি এইরকম চাপা বাস আর দালাল দেখি নাকি, ঠিক কিনা বলো? আবার এখন তেল মারতেছে বিএনপির দিকে। একদিন উনি ভালো আছিল, এখন হে খারাপ, এখন এই ভালো। এই তেল মারা বাদ দাও, সে আয়াত তো আমি আগেই তেলাওয়াত করে আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিছি। মানুষ দেখছি তেল মারা, এরকম তেল মারা মানুষ দেখি দেখি। মিশলে তেল না। তেলের দামও ঠিক আছে, আগে যা করে ধুয়ে গেছিল তাই আছে, আরো তেলের দাম কমবে। সারের দাম যখন কমবে চাউলের দামও কমবে, একটু ওয়েট করতে হবে। ডাক্তার ইউনূস অগোছল দেশ, এক রাতে পার্লামেন্টের 300 মেম্বার, বাংলাদেশের উন্নত মানের কর্মকর্তা এক রাতে মেম্বার সহ এলাকার সব পলাইছে। দেশটা দেউলিয়ার কথা। দেশে থানায় একটা করে এমপি আছে, সে মাথা। ইউনিয়নে একটা করে চেয়ারম্যান আছে, ওয়ার্ডে একটা করে মেম্বার ছিল, গ্রামে আবার সভাপতি সেক্রেটারি ছিল। তারা দেশ নিয়ন্ত্রণ করছে, আর সেগুলি একটাও নাই। কে কথা কি বুঝতেছেন? একজনও নাই। তারপরে ডাক্তার ইউনূস দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। মাথার মধ্যে কি কথা ঢুকাচ্ছেন? কেলায়ও না। তাহলে ডাক্তার ইউনূস সেই হিসাবে দেশটা দেউলিয়া হওয়ার কথা। ডাক্তার ইউনূস যদি না থাকতো দেশটা দেউলিয়া হওয়া যেত। ভালো মানুষই বটে। আল্লাহ ডাক্তার ইউনূসের মতো ভালো একটা লোক পাইছে। আল্লাহ তাকে হায়াত দান করুক, আমিন কর। আমার কথা হলো সে আরো 200, আপনার আরো 2-3 বছর থাকুক, দেশটাকে আপনার উন্নতের উচ্চ শিখরে নিয়ে যাক, আমিন কর। উনি ভালো কাজ করতেছে, কতক লোকের আবার খারাপ লাগতেছে। না কারোর আমাদেরকে খারাপ লাগতেছে, কারোর খারাপ লাগছে না। আমরা বলতেছি সে থাকুক, থাকে সুন্দর একটা সুন্দর একটা ভোট দিয়ে যান, নির্বাচন দিয়ে যান। যে নির্বাচন আমরা 16টা বছর সেই ইলেকশন করতে পারিনি। আমাদের যে ছেলের বয়স 20 বছর। একজনে ভোট দিবে। না না, আমি তা বুঝাচ্ছি না, কথাগুলি শুনে এলেন। আমাদের কলিজের টুকরো সন্তান, তাদের বয়স 20 থেকে 25 বছর। এদিক তাকান, 16 বছর রাজনীতি করছে। ওরা ভাবছে যে ইলেকশন মানেই কাইতে ছিঁড়ে নেওয়া। ওরা তো সুস্থ ইলেকশন দেখে নাই। যাদের বয়স 20 বছর ওরা জানে যে দিনের ভোট রাইতে নেওয়া। ওরা কি সুস্থ ভোট দেখছে? বাবা, এখন সময় আসবে সামনে, তোমরা সুস্থ ভোট দিতে পারবে। নিজের ভোট, যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে। এই একটা ভোট সামনে হবে ইনশাল্লাহ। তোমরা ভাবছো যে রাতের ভোট, দিনের ভোট রাইতে নেওয়া, না, ওটা ভোট না, ওটা চুরি। জনগণ ওটা কি এমনটা কয় না, কিসের লেগে জনগণ কি হক কত কমেছে না বাবা। ওরা তো আমি কি কোনো রাজনীতি কথা বলতেছি নাকি? যারা করছে তাই বলতেছি। এই দিয়েছে ভোট দিয়ে পারি যাই। শোনেন, যারা এই ধরনের কাজ করছেন, ডাক্তার ইউনূস যতদিন আছে এতদিন দোয়া ইউনূস করতে থাকো। ঠিক। যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। খালি দোয়া ইউনূস করো। হ্যাঁ, নির্বাচিত সরকার আসলে আপনি যেটু করছেন তার সাথে একটু বেশি খাওয়া লাগবে। আপনি মানুষের ঘুম পারবার দেন নাই, কথা কর না কে? আমরা মোল্লারা 16 বছর আমরা ওয়াজ করতে পারি নাই। 16 বছর স্টেজে উঠে আমাদের কাছে হুজুর হিসাব করে কথা বলেন। তোমকে ঠ্যাং কেটে হাতে তুলে দেবো, ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায়? ওই পাড়া মানুষে কই? এই জন্য বেশি পারা ভালো না। আমার ভাইয়ের, আমার
আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে বাজান হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি চলনা বাজার থেকে শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে, খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বার এবার উঠতে দেয়। না না, একই বনে গেছিলে না না, কথা কেন অবস্থা বলতেছি। আমার নবী কয়, আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা যা নক করছি, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ পড়ছে, ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা স্বামীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আপনারা বলুন, আমাদের এ বিবি আমাদের সালাম দেয়? জোর কম। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। আমরা বিবি যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? জোর কম। जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुहिते नहीं मेले खापसाते रे खापसानी जोरो कौन ठीक किने बोला गেল বিবিও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। যা দেখবেন বউ লাখে কাপড়লে হাসের বলে ঢং করা জায়গা পাচ্ছে না। এই কথাটা কোন মুরগি তোমাকে কোয়া দিব? আমার ভাইয়েরা, মা বলবো, মা স্বামীকে দেখলে সালাম দিবেন, আলো যারা স্বামী হয়েছেন বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম। এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ। হ্যাঁ, বউকে আই লাভ ইউ বলবেন যে আমি তোমাকে ভালোবাসি। তা না কয় বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে দেখে ওই জায়গায় লাভ ইউ করা জায়গা। আর লাভ ইউ যদি করতে হয় বোর কাছে যা লাভ ইউ কর। আমাদের দেশে যুবক যুবতীরা শতকরা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে। আর হিসাব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে। না না, তুমি বউথিয়া বড় দাঁড়াইতে পারলাম না, ছেলে গুনি বাদান কান্দে। বাদান যারা যেই ছেলেরা বিদেশ গেছে আর তাদের বউ বাল বাচ্চা এখানে হয়েছে, মা বোনদের বলি, মা আপনার সুখের জন্য, আপনার স্বামী আপনার ছেলের সুখের জন্য মা বাবাকে বউ বাল বাচ্চা রেখে ছেলেটা বিদেশ গেছে, আপনার স্বামী বিদেশ গেছে রিজিকের তালাশে বের হয়েছে, আপনি স্বামীর খায়া স্বামীর পরিয়া স্বামীর আমানত কেন আপনি খিয়ানত করে? যা হোক, 11:30 বাজে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেবো না। আমি এই কথাটা আগেই বলছিলাম। না না, কথা ঠিক আছে, এখন পাম দিয়ে লাভ নাই, কারণ আমি সে কথা আগেটাই বলছি। আমাকে ঠিক মতো সময় তুলে দিবেন, আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করি, এখানে 2 ঘন্টা করবো, হিসাব করে আপনারা তুলে দিবেন। না না, আমি এই কথা বলে উঠছি, তাহলে আমাকে আধা ঘন্টা পরে তোলে। না না, ঠিক আছে, এই কথাটা আমি আগে স্টেজের ওঠার সবার সাথে সাথে আমি বলছি। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন, আমার নবী কি করলেন? আমার নবী বাদান কবরের মধ্যে গড়াগড়ি করলেন। এরপরে গড়াগড়ি করিয়ে এরপরে বাদান খাদিজার শরীরের মধ্যে নবীর আপনার যুব্ব মোবারক, এরপরে বাদান কাফানের কাপড় পরাইয়া আমার নবী নিজ হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে বাদান শোয়াইছে। এমন সময় কবরের মাটি এরকম করে খাদিজার দিকে বাদান চেপে আসছে। আমার নবী অস্থির হয়ে গেছে। আমার নবী দুই হাত দিয়ে কবরের দুইটা পার ধরছে। আর নবী আর কবরের মাটিকে ঠেকা রাখতে পারে না, মাটির চাপ নবী সহ্য করতে পারছেন না, ঠেকাতে পারে না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন আর বলে, আল্লাহ আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করছে, সেই খাদিজাকে কবরের মাটি চাপ দিচ্ছে। আল্লাহ বলে, বন্ধুরে আপনি চিন্তা করেন না, আমার এই মাটিতে, আমার এই জমিন কবরের মাটি আপনার খাদিজাকে চাপ দিবে না। আপনি উঠে আসুন গো নবীজি, এই কবরের মাটি খাদিজার সাথে কোলাকুলি করতে চায়। আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি এসে খাদিজার সাথে কোলাকুলি করতেছে। আমার নবী মুচকি মুচকি হাসতেছে। আমার নবী বলে, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কান্নে কি আসবে না, পাম্পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না, সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী খাদিজার মুখটা বাদান কাবার দিকে করিয়ে দেয়, কুইরা মুখটা বাদান আপনার উপর দিকে আকাশের দিকে হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যার মুখ বাদান কাবার দিকে হয় না ওর কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিবে। আর যার মুখটা কাবার দিকে থাকে ওর ভিতরে বাদান ঈমান আছে। নবী যখন খাদিজার মুখটা কাবার দিকে করে দিতে চায়, মুখটা ঘুরে বাদান আকাশের দিকে হয়। আবার নবী মুখটা কাবার দিকে করে, ঘুরে মুখটা বাদান আপনার আকাশের দিকে হয়। আবার নবী মুখটা কাবার দিকে করিয়ে দেয়, সাইরা দেওয়ার সাথে সাথে মুখটা আকাশের দিকে হয়। মা খাদিজা, আমার নবী পেরেশান হয়ে গেলেন আর বলে, আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য কি না করছে, আমার জন্য কত কষ্ট করছে। বুড়া মানুষ ওই পাহাড়ের উপরে, যেই পাহাড়ে এখনো আপনার আমার নবী বাদান ধ্যান করেছে। আমার মা খাদিজাতুল কুবরা বুড়া মানুষ, অত বড় উঁচু পাহাড় দিনের মধ্যে দুইবার করে আমার নবীর খাবার নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সেই খাদিজা কি জাহান্নামী হবে? আল্লাহ বলে, বন্ধুরে দুনিয়ার সব মানুষ মুখ থাকবে কাবার দিকে, আর তোমার খাদিজার আচার আচরণ ইসলামের খেদমত আমি আল্লাহ পছন্দ করছি। তোমার খাদিজার মুখও থাকবে আকাশে, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি তোমার খাদিজার মুখটা দেখতে চাই। মা বোনদের বলি, মারে আপনারা মা খাদিজার উত্তর সরি, মা ফাতেমার উত্তর সরি, মা আয়েশা সিদ্দিকার উত্তর সরি। মারে ও মা আপনারা মা খাদিজাতুল কুবরার উত্তর সরি হইয়া, মা খাদিজাতুল কুবরা যেই কাজ করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর সরি হইয়া সে যেই কাজ করছে সেই কাজগুলো করবেন। ফাতেমার উত্তর সরি হইয়া আপনারা কেন জাহান্নামী হয়ে যাচ্ছেন গো মা? কারণ আপনারা হলো মা জাতি, আপনাদের পেটে হাফেজকারী মাওলানা হচ্ছে, এখনো হবে। দুনিয়ায় যতগুনি নবী রাসূল আসছে, একটা নবী রাসূল পুরুষের পেট থেকে হয় নাই, সব নবী রাসূল আসছে মা বোনদের পেট থেকে। আরে বাবা, ভদ্রতা গায়ের সাথে লেখা থাকে না, ব্যবহারই পাওয়া যায় যে বংশের পরিচয় কেমন। কত কি বলা লাগবে নাকি? ওই যে গাড়ির সাথে লেখা থাকে বংশের পরিচয় ব্যবহারে। শরীরে যদি কয় যে বংশ ভালো লেখে রাখলে এইটার দ্বারা বংশ ভালো হয় না, কথা কয়। আগে কিন্তু কথা বলছি যে তোমার সন্তান আমার ছেলে কত ভালো, রাস্তা দিয়ে হুন্ডা এরকমকার চালানে দেখলি যে ছেলেটা কিরকম জ্ঞানী আর ভদ্র কিরকম। ভদ্রতা বজায় রাখেন। আমার মনে হয় জ্ঞানী মানুষের জন্য এই কথা যথেষ্ট, তাই না? মা বোনদের বলে, মা বোরখা পরে যাবেন আজকে আমাদের দেশের মেয়েরা,
বোরকা পরে না, ওন্নাটা বাঁধান, আপনারাও ওন্নাটা রাখবে পিছন থেকে সামনে দিয়ে রাখবে, কিন্তু তা না করিয়া মেয়েরা ওন্নাটা এইরকম করে বাঁধান আপনার পিছনে দেয়। নিয়ম হলো পিছন থেকে সামনে দিবে তা না, এরা বাঁধান এইরকম করে বাঁধান আপনার পিছনে দেয়। কারণ ঘরের বাড়ির মধ্যে বাঁধান আপনার 3টে ছেলের মধ্যে 2টে ছেলে বিয়ে করছে আর 2টে ছেলে বিয়ে করে নাই। এখন ওই বেটার বউ 2টে আছে, কারণ দেওরও 2টে আছে, 2টার একটার বয়স 18 বছর আর একটার বয়স হলো 22 বছর। ভাবি যদি আপনার ওন্না যদি এইরকম করে জুলাইয়া বাড়ির মধ্যে দিয়ে যদি বুকের কাপড় চোপড় না রাখে, ওই দেওরের চরিত্র নষ্ট করবার জন্য ওই ভাবি যথেষ্ট। পারিবারিকের ভিতরেও আমরা চোখ রাখতে পারি না। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে ছেলে যখন বড় হবে মা এমন পোশাক পরবেন, একটা পোশাক আছে এই পোশাক গায়ে দিলে এইরকম করে গায়ে দিলে শরীরের সবকিছু ঢেকে থাকবে, এগুলি ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, আর তুমি একজন মহিলা, তোমার দেওর উপযুক্ত দেওর, তারই কাছে যায় ওরা না পিছনে দিয়ে সামনে দিয়ে ঝুলে রাখবেন, তা না করে এইরকম করে পিছনে দিয়ে ঝুলে রাখতেছে, মানে অন্যায় করবার জন্য ওইভাবে উৎসর্গ দিচ্ছে। এখন তো ঠিক কবে পারিবারিকের বাড়ির ভিতরে এইরকম হচ্ছে। মিয়া বড় হয়ে যাচ্ছে, সেই মিয়াকে এই বোরখা দেন, একটা হেজাব আছে সুন্দর হেজাব, আপনার দেখতেও ভালো দেখা দেবে, আপনার শরীরটা দেখে থাকবে। এই জন্যই মেয়েরা এখন পুরুষ হতে চায়। আমি বলি কাক যদি কোকিল হইয়া ডাকে কুহু কুহু, আছে না, কাক কি আর কোকিল হইয়া ডাকবে কুহু কুহু, লাপিত কি আর রাধা সেজে দেশ চালাইতে পারে, নারী কি আর পুরুষ সেজে যদি করে দাবি, আপনার 4টে জিনিস থাকে বাকি আমি ভালো করেই জানি। নারী জাতি আপনার পুরুষের পোশাক পরিয়া যতই পুরুষ বলে দাবি করুক না কেন, 4টে জিনিস বাকি থাকে। একটা জিনিস হলো বুকের পশম, 2 নাম্বার দাড়ি, 3 নাম্বার মোল, 4 নাম্বার নিচে নামবো না বাড়ির শুয়েই শুয়ে ভাবি রে, শুয়েই ভাবি। অনেক ওয়াজ মনে আছে, একদিনে কি সব ওয়াজ করা যায় নাকি? আমাকে ওয়াজ করবে নিলে একটানা 3-4 দিন একটা ই করলে কোন রকম নেওয়া যায়। তাহলে থাক, আগামীকালে আবার শুরু করবো না, থাক এখানেই থাক। আর হবে একটা জোর কর, আপনি রাখছেই তো আমি থাকতে পারবো না, যদি আল্লাহ বাসা রাখে। আর যদি আসে কোনো দিন তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা এখন কেমন হয়ে গেল? এখন তো রাত করার শেষের দিক, আর মোনাজাত করাই উত্তম, কারণ সকাল সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা ফজরের নামাজ যদি কাজা হয় লাভ কি? নামাজ হলো ফরজ, ওয়াসন হলো নফল। ফরজ নামাজের এক না যাবেন কিসের লেগে? আমি ওয়াজ ছেড়ে দিছি যে আপনারা ছুঁয়ে চলে দেবেন। পাও বিলে লেগে গেছে, পাও লাগলে আমি কি করবো কন্ত হন? নিজেরই করতে তো হুজুর চালান, হেই চোখ লাগতেছে মেয়ে টাচ মোবাইল নিয়েছে সারা রাত 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত এরকম করে গেলে টোকাও, তখন চোখ লাগে না? কতক্ষণ মানে ভালো কথা কটি তো শুনতে, আলমের দিকে চা থাকলে তো চোখ লাগবে, সেদিকারের দিকে তাকাতাম কথা তো চিনি না। আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম ওরা বসে রয়েছে মোবাইল নিয়ে এইরকম করে রয়েছে সাঙাল ধরে, একজন 3 হাত থাকে, একজন 4 হাত থাকে, একজন 6 হাত থাকে, কেউ কারোর দিকে তাকাতে না, খালি দেখে যেতেছে কি করতেছে। না এরকম করে কি করতেছে টাচ মোবাইল দিয়ে, ও ধ্যানে বসে, তাই না ধ্যানে বসে, মানে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিরকম করে গুত হইতেছে সেটা দেখতেছে। না মা বাবা দাদা দাদি মারা গেছে, তাদের গুতনি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। অথবা উচিত কথা করলি বাচ্চা অন্তরে ভালো না, তাই বাচ্চা অন্তরে আনেন না না আসলি এক সলঙ্গা থালা ওয়াজ না করলে আমার কি হবে? না এখানে জীবনে আসি নাই, আমার কি চলে নাই, শত দালটা ফেরত দিছি।
মনে হয় রাগ করতেছেন মনে হয়, তাই না? না না ভাই রাগ করেন, আমি আপনাদের এলাকার ছেলে। আরে ভাই আমি বলবো না, সেই ডাকাতা নিয়ে আসবেন, ওরাই তো হক কথা বলবে নাকি? অত সস্তা না, হক কথা বলা ঠেলা আছে, জেলখানা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। আমরা নাই না স্যার। না না, আমি কি সেই কথা বলতেছি, আমি লীগের মধ্যে ভালো লোক আছে, কথা কোন? খুব পলিসি আহা, আবার পলাইছে দাড়ি কেটে পলাইছে, কথা কন। আরে দরজ বাবা, তোর যে সুন্দর দাঁড়িয়ে রে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে কাটলি ক? কোন বিবেকে কাটলি? এই দেখেন, বাংলাদেশের মধ্যে জামাত আর বিএনপির উপরে যেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশে আলেম ওলামার উপরে, কথা বল। আচ্ছা, আপনারা দেখছেন যে আমাদের উপরে এত অত্যাচার জুলুম করছে, কোনোদিন কি দেখছেন কোন মাওলানা দাড়ি কেটে পলাইছে? আবার দরজ বাবাকে, আর দরজ বাবা নাই? আপনারা গ্রামে দরজ বাবুগুলি নাই? যেগুলি বড় বড় নেতা সেগুলি কি গ্রামে আছে নাকি? নাই, একটু নাই। দুইগুলি ওই চেলা চামচা আছে, ওইগুলি আছে। আর হ্যাঁ, এগুলি চামচা থাকাই স্বাভাবিক। হ্যাঁ, আর হ্যাঁ, হাতের উপরে গরম, এদের উপরে গরম করবেন কে? আবার দেশও বাঁচাচ্ছে, গ্রাম বাঁচাচ্ছে। হ্যাঁ, গ্রাম বাঁচাইছে। শোনেন কথা বলবেন না, না না, ওয়াজ করতেছি, আওয়াজ করতেছি, এগুলি কি বলতেছি? কারণ আল্লাহর এই দাড়ির কার হুকুম? আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ রাসূল বলছে দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাত। সেই অত সুন্দর দাড়ি কেটে বলেছে, এটা ওয়াজ না? হ্যাঁ, বুঝে না, শুধু না, ফস করে এক কথা কয়, দাড়ি রাখা তো রাসূলের সুন্নাত। আমি সেই কথা বলতেছি, এখানে ওয়াজ না ওয়াজ না। তাহলে তোমার এত সুন্দর দাড়ি, তুমি কোন গানে দাড়ি কাটলে? কতক্ষণ দাড়ি রাখা কি সুন্নাত, রাসূলের সুন্নাত, সেই দাড়ি তুমি কাটছো, তাহলে বোঝা গেল রাসূলের প্রেম তোমার ভিতরে রেখে। কতক্ষণ এটা ওয়াজ না, এগুলো আওয়াজ। দাড়ি রাখে, এদিক থাকান, না না ক্যামেরা এদিক ধরা লাগবে না, তোমাকে ক্যামেরা তুলে নিয়ে যাবো না। পাম দিতেছে কি? শোনেন, যাদের মুখে দাড়ি ছিল, আমার কথা কি বুঝতেছেন? ওই সময় যাদের মুখে দাড়ি ছিল তারা দাড়ি কেটে মাখুন্দ সাজছে, যাদের মুখে দাড়ি ছিল না এখন তারা ফাঁকে যায় দাড়ি রেখে দরবে চড়ছে। ওয়াজ ছাড়া ওয়াজের বাইরে গেছি নাকি আমি? কথা, আমার কথা বোঝার মতো জ্ঞান হইতে হবে। কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলা লাগবে, কারণ এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কারোর গায়ে লাগতেই পারে। তো আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি দাড়ি রাখে যদি মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি দাড়ি রেখে মৃত্যুবরণ করতে পারেন, আপনার হাদিস শরীফের মধ্যে দেখছি মুনকার নাকি ফেরেশতা যা দেখবে মুখে দাড়ি, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যেই মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে রাসূলের সুন্নাত নিয়ে আসছে, আল্লাহ ওই লোকটাকে কেমন করে আযাব দেয়। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার যেই বান্দা মুখে দাড়ি নিয়ে নবীর সুন্নাত নিয়ে আমার বন্ধুর দাড়ি নিয়ে কবরের মধ্যে আসছে, আমি আল্লাহ ওর কবরের গোনাহ মাফ করে দিলে। না না, এটা ওয়াজ না। আর সেই দাড়ি কাটবে আর সেটা পাওয়া যাবে না, ভাই ওয়াজ না, বোঝা লাগে না। না না, বলছে না, উনি বলছে জায়গায় ইস্তেরি করে হুজুর। অনেক লোক আছে দাড়ি রাখে না, লোকটা যখন মারা যায় ওই লোকটাকে 3টে কাপড় দিয়ে চকলেটের মতো বাদন মোছাইয়ে, এরপরে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, ভাইজানের মুখে দাঁড়িয়ে আছে, ভাইজান আমি যদি মারা যাই আপনার 3টে কাফনের কাপড়, যে লোকের মুখে দাঁড়িয়ে নাই তারও 3টে কাফনের কাপড়। কথা কি বুঝতেছে না? আপনার আমার জানাজার সময় বাদান 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইবে, দাড়ি নাই তারও 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া আমাকে যে এ তরিকায় বাদান কবর দিবে, কবরস্থ করবে। যার দাড়ি নাই তাকে একই তরিকায় বাদান কবর দিবে। ফেরেশতারা কবরের মধ্যে যাইয়া কাফনের কাপড় মোর খুলিয়া আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ মুসলমানের লেবাস ধরে ইহুদি তোমার কবরের মধ্যে। আল্লাহ কয় কি রে ফেরেশতা? বলে আল্লাহ মুসলমানকে 3টা কাপড় দিয়া মুসা সুন্দর করে আদব করিয়ে আদবের সাথে কবরের মধ্যে কবরস্থ করে।
কারণ তার মুখে থাকে দাড়ি, আর যেই লোকটার মুখে দাড়ি নাই সে মুসলমানের কায়দা কবরের মধ্যে ইহুদির লেবাস ধরে, মুসলমানের লেবাস ধরে ইহুদি কবরের মধ্যে। আল্লাহ কয় ও অন্ধকার ফেরেশতা, কানা ফেরেশতাকে বলবে হাতে যা আছে লিয়া যাইয়া শুরু করো। না না এতক্ষণ ওয়াজ করলাম না, এ কথা বলি ওয়াজ করেন হুজুর? না না এটা ঠিক। দাড়ি রাখার কথা বলছি। উনি ওই দল একটু সমর্থন করছে, বাবা দাড়ি কাটছে, এখন উনির গায়ে লাগতেছে। না না সব কিছু বোঝে, খাবারের সময় কালা ভাত এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিয়ে খায়, এখনই বোঝে, আর আমার ওয়াজ বোঝে না। আমি তো ঠিক করে নি। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা। এই জন্য ভাইজানদের বলি, ভাইজান দাড়ি রাখেন, দাড়ি রাখা বাদান সুন্নত। কারণ মৌলানা আল্লামা আজারি সাহেবের ওয়াজ শুনে বাংলাদেশের শত শত না লক্ষ লক্ষ যুবকেরা বাজার মুখে দাড়ি, আগেকার যুবকরা দাড়ি রাখে নাই, এখন শতকরা 70% যুবকদের মুখে দাড়ি রয়ে গেছে। এটা কোরআনের প্রতিফল। আজকে কোরআন হাদিস শুনে আগেকার যুবকরা দেখছি প্যান্ট পরছে, টাকনা ঢাকে গেছে, টাকনা ঢাকে গেছে। এরপরে আপনার আজহারি সাহেবের ওয়াজ শুনে, আমির হামদার ওয়াজ শুনে, বাংলাদেশের হাজার হাজার আলেমদের ওয়াজ শুনে এরা টাকনার নিচে আর প্যান্ট পরে না, মাঝামাঝি প্যান্ট পরে। এটা নতুন মডেল শুরু করে দিচ্ছে। মারহাবা একটু জোরে কর। আরে এই যুবকরা জান্নাতে যাবে না, যাবে কারা? ইহুদির বাচ্চারা যাবে নাকি? এখন যুবকেরা রাস্তা দিয়ে হাইটে যায় আর টাকনার উপরে প্যান্ট থাকে। শোনো বাবা, টাকনার নিচে প্যান্ট পরলে তোমাদের 1 নম্বর ক্ষতি হবে, যৌবন শক্তি ঘাটতি করবে। বিজ্ঞান বলেছে ওখানে বাতাস লাগতে দেন। এই যে বাংলাদেশে যে রাস্তা দিয়ে আসা যায় না, খালি হারবালের পোস্টার রয়েছে, এই পোস্টারে এই হারবালের অফিসে যায় কারা? না না আমাদের বাসা বুড়া মানুষকে গোড়া দেখতে। আজকে বাংলাদেশের যুবকেরা বিয়ের আগে ডাক্তারের হাতে যোগাযোগ করে, ওদের যৌবন একবারে নষ্ট করে ফেলাইছে আপনার মোবাইলের ভিতরে। আমরাও তো বুঝি না। দেখবেন হারবাল দোকানে যা দেখবেন একটা বুড়োও নাই, খেয়ে একটা মুরব্বীও নাই, খালি ইয়ং ম্যান, 18 বছর বয়স। কেন তুই ঘুরিস কে? এমনি বিয়ে করছিস কেন? বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করতেছে, আছে কি নাই? না না চেক করবে গেছে, ও তো করছে, ও চিন্তা করতেছে আমার কয় না কে না চেক তো করছে। মারহাবা একটু জোরে কর। মানুষ জানিয়ে শুনে জাহান্নামের পথে চলে যাচ্ছে। আরে বাবা আপনি মোবাইল ব্যবহার করেন, যেগুলি খারাপ সেগুলি দেখেন না, সেগুলি দেখেন না। আর খারাপ ছবি, এই একটা ছেলেদের মোবাইলের কাছে গেলি খালি মেয়েদের ছবি, খালি মেয়েদের ছবি, এগুলি কি? আমরাও তো একজন যুবক ছিলাম, মানে এখন বুড়ো হয়েছি নাকি? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আমরা 200 বছর বেঁচে থাকবো, হাসি দিয়ে উড়ো দিলেন। আরে ভাই আগেকার মানুষ 4000 বছর 2000 বছর বেঁচে থাকছে। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয় আপনাদের অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে থাক। ভাই আমি আর ওয়াজ করতে চাচ্ছি না, আমার পক্ষে আর সম্ভব না, 12টা বেজে গেছে। না প্যাকেট করতেছে তো কথা তো আমি আগেই বলছি যে বলবি না, তো হুজুর হয় নাই। আমি এখনই জানি তো একদিনের মাস্টার হয়েছি। আসে সময় পাইলাম না, একটু বসে রেস্ট নেবো। ওঠেন হুজুর, ওঠেন হুজুর, আপনি ওয়াজ করে কপর দেবো। ওনার সাথে আমার গন্ডগোল বাড়ছিল, আমার তুলে দিয়ে হোমর ভাই না, তার হাত ধরে তুলে দিছে। হুজুর ওয়াজ করতেছে, কেবল উঠছে 2-4টা কথা বলতেছে, বলু আমাকে হাত ধরে তুলে দিতেছে। ওঠেন হুজুর বলেন, এখন ওয়াজ করুন। এখন নিয়ে আসেন, আমি এখন মনে করবো আধা ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা বেশি করে হালেছি। আমি জানি তো এখনই হয় গ্রামের পক্ষ থেকে এখন তো কইতেছি, উনি মনে মনে বলতে তো আগামীতে এই এলাকা আসলে দেবো না, আসলাম না এলাকা। ঠিক আছে তো, আমরা সিরাজগঞ্জের পোলাই এক জেলারই লোক,
সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ ছোলা। আমার ভাইরা আমার ওদিক যেতে চাই না। আল্লাহ নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন, খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা আরামে ঘুমাবো না গো না। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বাড়িতে না আসেন, আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে যায়া খাদিজাকে বাদান ডাক দিবেন, ও কি আমাদের জন্য অপেক্ষা আছে, আমরা বাড়ির নাই, আমাদের খাদিজা লুইটে বুইটে ঘুমোচ্ছে। সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি। স্বামী মরে গেলে তখনকার মেয়েরা বোঝে যে স্বামীর কি দরদ, বাইসে থাকতে বোঝে না। শোনেন, বাপ আর ভাই, মা বাপ বোন যতই পাম দিক, স্বামীর সাথে আপন কেউ নাই। কথা কন না খেয়া। আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে দরকার করে টোপলা বেঁধে চলে যায়। আমি কোন দিদি কোন যাও, না আপনার ভাই ভালো না, খালি আমার সাথে অত্যাচার করে, আমি বাপের বাড়ি যাচ্ছি। কম দাদা ঠেকা, আমার হুজুর আপনিও ঠেকান না, আমি ঠেকাবো না, ওই একাই ঠেকে আছেন। বাপের বাড়ি গেছে, ভাই কথা কয় না, বউ কথা কয় না, বাবু কথা কয় না, কি হয়েছে কনা, একদিন বাদ দিয়ে দেয় না, চলে গেছে মার বাড়ি। মা কয় তুমি কোনে আইসা, বাড়ি বাড়ি গেছিলাম, বাইরে হয় নাই। কি হয়েছে, স্বামীর সাথে দরগা করছি, মা একটা জাতা তুলছে, তাড়াতাড়ি যা, তোর ভাই ভাত কাপড় দিবে না, আমি তোর ভাত কাপড় কোথেকে দেবো, যা। বউ দৌড়ে আসি, হ্যাঁ কম বদি কোন যায়, চলে আসলাম, কম 2 দিনই চলে আসছেন, জাতি একদিন আসছি একদিন, একদিনে তো মাঝখানে থাকেন নাই। শোনেন, স্বামীর সাথে আপন বলতে আর কেউ নাই। কে স্বামী একবার আপনাকে গালি দিবে, সে স্বামী আপনাকে গালি দিবে। দাঁড়ান, খান শুরু করেন, কথাটা আমার কবে দেন। শোনেন, যে স্বামী আপনাকে গালি দিবে, স্বামী আপনাকে ভালোবাসবে। কথা কান শোনেন, পরকীয়া প্রেম করলে, যারা পরকীয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে, সুখের সময় থাকবে, ভোগ করবে, কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না। আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, দেখি যে খেরাবালার পাশে একটা কুকুর, এদিক তাকান, কি কুকুর, ওই কুকুরটা বলতেছে তুমি করে এরকম করে কে। আবার কিছুদিন আগে যা দেখি যে আর খেরাবালার কাছে একটা কুকুর নি প্রসাব বেদনায়, ডেলিভারি ব্যথায় একবার উঠতেছে, একবার বসতেছে, একবার গোল পেটতেছে। তখন আমি চিন্তা করলাম, দুইটা কথা মিডিয়া চিন্তা করলাম, ও এরকম করে ওরকম করে, এই মানে হলো ওই কুকুরটা বলতেছে, এ কুকুর নি, তোর পিছনে আমি দেখছি, তোর পিছনে অনেক কুকুর দৌড়েছে, অনেক কুকুর দৌড়েছে, আমি সহ, তো কার সাথে কি কাম করে সেই বিপদ আবাদ আমার গাড়ির উপরে দিবে 5-6টা জম্মা, এই দায়িত্ব আমি নেব না। তুই যা বললা তাই করে, কার সাথে কি করেছে আমারই সাথে কথাবি, এতে আমি খেরের বেলা হেনে রইলাম। তো বাবা, পরকীয়া প্রেম করো, তোমার ভোগের সময় আছে, সুখের সময় নাই, দুঃখের সময় যদি একজন থাকে সেইটা হলো স্বামী। কথা কন, বউর প্রসব আপনি পেটে বাচ্চা আসলি, স্বামী পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে দেবে। কথা কন। আর আমাদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো বড় সন্ত্রাস। 1 নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা, 2 নম্বর হলো ডাক্তার, 3 নম্বর হলো পুলিশ। এর চাইতে সন্ত্রাস আর বাংলার জমিনে রেখে, এরাই হলো সন্ত্রাসী। বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যা বলবেন যে পেটে বাচ্চা আছে, ঠিকই আছে, সাইজ ঠিকই আছে, পানিও আছে, কায়দাই আছে। এরপরে ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন আগে বলবে যে ছেলে আছে, মেয়ে কায়দায়, তুই আমি চলে যাবো না, আমি না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি কয় তা জানেন? ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে, উল্টে রয়েছে, এরপরে পানি নাই, কয় কি করা লাগবে, কয় পেট না কাটলি
রুগী বাঁচান দেবে না, তুমি গাছ বাঁচাবে না রুগী বাঁচাইবে। আমি রুগীও বাঁচাতে চাই, গাছ বাঁচাতে চাই, টাকা লাগবে 30,000। এই 10-20,000 টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছি ডাক্তাররা। অত সকল নর্মাল হবে, ডাক্তারের কাছে গেছে ভয় দেখাচ্ছে পানি নাই, মরে দেবে রুগী। 3 বার অপারেশন হলে 4 বারে বাচ্চা নেওয়া যাবে না, 3 বার সিজার করলে। তাহলে আল্লাহ প্রথমবার একটা মেয়া দিছে, দ্বিতীয়বারও মেয়া দিছে, তৃতীয়বারও মেয়া দিছে, চতুর্থবারে মেয়া দিবে, পঞ্চমবারে আল্লাহ ছেলে দিবে। কিন্তু 3টে মেয়া দিছে, আর ছেলে হওয়ার এখনো মেয়া হাঁকতে আসবে, তারপরে ছেলে আসবে। উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে। তাহলে ওর সংসারে যে বাতি জ্বলাবে, সেই বাতি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার। 3টে অপারেশন করছে 30,000 টাকার জন্য। কথা কি বুঝতেছেন? এর হলে 1 নম্বর সন্ত্রাস। আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখে বলতেছে আর রুগী এই ওষুধ দিলে হওয়া যাবে। আর জ্বালার সাথে সাথে একজনকার গু পরীক্ষা করা লাগবে, একজনকার পায়খানা পরীক্ষা করা লাগবে, আর একজনকার রক্ত পরীক্ষা করা লাগবে, আর একজনকার আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে, একজন মদ পরীক্ষা করবে, আর একজন পেশাব পরীক্ষা করবে। 33টা পরীক্ষা করিয়া রোগীর 12টা বাজা সারে। হাসেন না, হাসেন না। আর বক্তার কাছে যাবেন, এদিক দেখান, বক্তার কাছে যাবেন, বলবে যে 50,000 টাকা দেওয়া লাগবে। তারপরে জাল সার আগের দিন করে সব টাকা শোধ করে দে, নইলে যাবো না। এদিকে আপনি প্রচারও করছেন, পোস্টারও করছেন। টাকা কই ভেবেন? গাছ বেচা লাগবে, গ্রামে তো সুইতে করে ওই 7 লাখ টাকা দেন, আইসা ওয়াশ করে মনোজাত করে তুই কি দাঁড়ান না। এত গরম চা মানুষ খায় নাকি? না ঠান্ডা হয় নাকি? কি জানি বলতেছিলাম, শোনেন। তারপরে 3 নম্বর ডাক্তার হলো সন্ত্রাস, হলো পুলিশ। অসগুবি আপনার ছেলে হাঁটে যাচ্ছে, পকেটের মধ্যে পুরো দিয়েই করতেছে এই তোর মধ্যে গাঁজা আছে, অথচ গাঁজা তো খাওয়া দূরের কথা, ওর বাপ আর মাই সিগারেট খায় না, আর ছেলে গাঁজাখোর বানাইছে। কথা কন না কে? এক সময় এইরকম হয়েছে কিনা? কথা কন, হয়েছে কিনা? বাংলাদেশের পুলিশকে ঘৃণিত পাত্র বানাইছে বিগত সরকার। এখন পুলিশ দেখলে মানুষ ঘৃণা করে, আর পুলিশরা চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা ঘৃণিত হয়েছে। এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি, অনেক দেরি। আপনাকে উচ্চ পদের অফিসার হয়েছে আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে হেউ প্রতিপন্নত করছেন। আপনি তো দেশ ছেড়ে মামুর বাড়ি চলে গেছেন, আর এইগুলিকে মানুষের কাছে লাঞ্ছিত করতেছেন। কথা বল না কেন? মানে আপনি এত পারেন, এত কিছু করছেন, এখন বলেছেন গাইছেন। হাউ আঙ্কেল, কি আঙ্কেল? ওই একটা মেয়েকে হাউ আঙ্কেল, আমি জানি না ওগুলি, তাই না? হারুন আঙ্কেল আমি জানি না, ওই মেয়েটা বলছে হাউ আঙ্কেল। মানে লুচ্চ দেখছি এইরকম 1 নম্বর লুচ্চ দেই নাকি? আমার ভাইয়ের আমার না না ভালো ওয়াজ করতেছি না, আবার কেন করে ভালো দেহে ওয়াজ করে? না না, এ ওয়াজ কি খারাপ ওয়াজ করতেছি নাকি? আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে বাদানে এত কষ্ট করছে, নবীর জন্য কত কি করছে, নিজের জমা জমি তালাতালু কত সম্পদ যা কিছু ছিল সব নবীর প্রেমে কোরবান করে দিয়েছে। দেখেন নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত রাছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা গায়ে জবাব, আমার নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। সত্য বিধি ফাতেমা যা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার নবী বললে, সাহাবীরা রে আগামী পাইল কত হবে, তোমরা চলে যাও। নড়াচড়া করেন না, চুপ করে থাকে, একটা লোক নড়াচড়া করবেন না। আর কিছু সময়কে সময় দিবেন, আর 5টা মিনিট কি 5টা মিনিট আছেন না ইনশাআল্লাহ? মারহাবাতে জোরে কর, নারে তাকবীর, আল্লাহু আকবার।
ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা মা যেন কেমন করতেছে। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা চলে যাও, আগামীকাল কত হবে। আমার নবী দৌড়া ঘরের মধ্যে যা দেখে মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী দৌড়া যা দেখে মা ফাতেমা মা খাদিজাতুল কুবরার গায়ে বাঁধান প্রচন্ড জ্বর। আমার নবী মাথাটা নিয়ে নবীর উরুর উপরে রাখলেন আর নবী মাথায় হাত দিয়ে বলে খাদিজা তোমার কেমন লাগে। মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী দিব আমার মৃত্যুর আগে আমার নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি আনন্দ আর কি হয়। আমার ভাইরা নবী বলে খাদিজা তুমি কি চাও। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ায় তেমন আমল করি নাই গো নবীজি, দান করা তো করি না। ও নবীজি আমি আপনার মুখে শুনেছি এই কবরের মধ্যে মানুষকে শোয়াইলে এই কবর নাকি একটা থাসি মারবে, একটা সিবি মারবে গো নবীজি। আমি খাদিজা আমার শরীরে কিচ্ছু নাই গো নবীজি। নবী গো আমি ওই কবরের চাপটা আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে বলে নবী গো আপনি একটা কাজ করবেন। বলে কি কাজ করবো খাদিজা তুমি বলো নবী। খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি মারা গেলে আমার কবরটা খনন করি আপনি ওই কবরে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস যেই কবরে আপনি গড়াগড়ি দিয়ে আমাকে ওই কবরে দূরে রাখেন, ওই কবরে যদি আমি ওই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। নবী বলে খাদিজা রে তাই করব, কথা দিলাম রে খাদিজা আমি তোমার কবরের মধ্যে গড়াগড়ি দেব। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আর একটা জিনিস আপনি কি আমারে দিবেন। আমার নবী বললেন খাদিজা তুমি কি চাও। খাদিজা বলে নবী গো আপনার গায়ের একটা জুব্বা একটা দাম আমার শরীরে, আমার শরীরে কাফনের কাপড় আপনি বানা দিবেন। আপনার কাফনের কাপড় গায়ের জুব্বা দিয়ে যদি কাফনের কাপড় বানাই গো নবী আমার বিশ্বাস যেই জামা আমার বিশ্ব নবী গায়ে দিছে এই জামার খাতিরে কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহু আকবার। নবী বলে খাদিজা রে আমার গায়ের জুব্বা তোমার গায়ে দেব, কাফনের কাপড় বানাবো আর কি চাপ। খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি শুনেছি আপনার কাছে মানুষকে কবরের মধ্যে রাখলে মন কানে কি ফেরেশতা এসে আপনার তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে তোমার ধর্ম। ও নবীজি আমি খাদিজা আমি ফেরেশতার কাছে আমি কবরে সলজব দিতে পারবো না। নবী গো কথা দেন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজব দিবেন। আমার নবী বলে খাদিজা এইরকম সিস্টেম তো আর পৃথিবীতে হয় না, যে মারা যাবে ওই লোকটা কবরের মধ্যে তার কবরের সলজব তার দিতে হবে। আদম থেকে শুরু করে যতগুলো মানুষে পর্যন্ত মারা গেছে, যে মারা গেছে তারও কবরের সলজব তারই কবরের মধ্যে দিতে হবে। এই রকম সিস্টেম নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো ও নবীজি সব মানুষের বেলা যেমন কিন্তু আপনার খাদিজার বেলায় আলাদা। নবী খাদিজার দোয়া কবুল করছে গো নবীজি। ও নবীজি আপনার খাদিজা মারা গেলে কবরে সলজব আপনি দিবেন। আমার নবী বলে খাদিজা রে আল্লাহ পারমিশন দিছে তোমার কবরে সলজব আমি দেব। মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কাঁদ। আমার নবী বলে খাদিজা এখন কেন তুমি কান্দো কি হই। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনাকে দেখাশোনা করছি, আমি মৃত্যুর পরে আপনাকে কে দেখাশোনা করি। সত্য বিটি ফাতেমা বলে মা চিন্তা করো না তুমি মৃত্যুর পরে আমার বাবাকে আমি দেখাশোনা করব। বলো সে মা খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকাস আর কথা বলে না। আমার নবীর চোখ থেকে পানি ফেলতে কাঁদতেছে। সত্য বিটি ফাতেমা বলে বাবা মা কথা কয় না আপনি চোখের পানি ফেলে কান্দেন কি হয়েছে গো বাবা। আমার নবী বলে ফাতেমা তোমার মার কোনোদিন কথা বলবে না রে মা রে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অমনি সত্য বিটি ফাতেমা যাইয়া আমার গলা ধরে ধরে কান্দে আর বলে মা রে আজকের থেকে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা, আমি ফাতেমা কারে আজকের থেকে মা বলে ডাকবো। আমাদের দেশে
অনেক ছেলেরা বাংলাদেশে আল্লাহ রিজিক রাখে নাই, চাকরি বাকরি হয় না, তারা বিদেশ যাওয়া বাদান কাজ করে, দোকান ঠিক কিনা। একজনের দুইটা ছেলে আল্লাহ কষ্ট করে বাবা মাস্টার ডিগ্রি পাস করেছে, কিন্তু বাংলাদেশে বাদান চাকরি হয় নাই। আল্লাহ রিজিকে লিখে রাখছে বাদান বিদেশে। দুইটা ছেলেকে যখন বিদেশ পাঠায়, বিদেশ যখন পাঠাইছে, বিদেশ পাঠানোর সময় বাবা ছেলে দুইটা যখন বিদেশ যাবে, বাড়ির থেকে যখন বের হবে, বাবা বলে বেটা রে তোমার তো লেখাপড়া শিখেছি, আর বাংলাদেশের রিজিক নাই, তোমাদের বিদেশ আল্লাহ রিজিক রাখছে, বিদেশ যাইবে। বাবা কান্দে আর বলে বেটা রে, এ বেটা যা আমি তোমারে বিদায় দিলাম। বাবা কান্দে আর মা কান্দে। আল্লাহ ছেলে কোনো মা কোনো বাবা চায় না ছেলে নিজের কলিজার টুকরা সন্তান দেশ থেকে বিদেশ যায়। ওই ছেলে দুইটা যখন বিদায় নিয়ে বিদেশ যায়, বাবা মা কান্দে আর বলে আল্লাহ ছেলের রিজিক তুমি বাংলাদেশে রাখো না, আমার এই দুই ছেলে রিজিক রাখছো তুমি বিদেশের। আল্লাহ আল্লাহ আমার সন্তানকে কষ্ট করে মানুষ করছো মাওলা, আমি যদি মরে যাই মনে হয় এই দুইটা সন্তান এসে আমাকে মাটি দিতে পারবে না, জানাজার নামাজ পড়াইতে পারবে না। এই ছেলেরা মায়ের দেশ বাবার দেশ গ্রাম ছেড়ে যখন রওনা দেয়, বিদেশ যাওয়ার জন্য যখন রওনা দেয়, গ্রামের দিকে তাকাইয়া আমার কপালে বাবার কপালে চুমো দিয়া মনে মনে কাঁদলাম। 5 বছরের মনে বিদেশ যাচ্ছি, মনে হয় মাকে জানাজা করতে পারবো না, বাবার মুখ দেখতে পারবো না। গ্রামবাসীর কাছ থেকে বিদায় না যাওয়ার সময় কলজা পেটে হাসতে ইশারা করে আর বলে, ও গ্রামবাসী রে, যদি ভুল করে থাকি মাফ করে দিও, তো মরে গেলে আর মায়ের দেশে আসতে পারবো না। যারা বিদেশ থাকে নিজের বউ বাল বাচ্চার খুশির জন্য, সুখের জন্য ছেলে মেয়ে মা বাচ্চা দিদি বাল বাচ্চা ফেলে বিদেশ থাকে, আর বউরা এখানে স্বামীর খায়া স্বামীর করে পরকীয়া প্রেম করে। তোমার 5টা মনে একটা কথা কয় না, ছেলে তখন মা বাবা ছেলে সন্তানকে রাখে বিদ্যা যখন তোর কলিজা পেটে না। আমার ভাইয়েরা আমার ওই দুইটা ছেলে বিদেশ গেছে, 2 মাস না হইতে হইতে বাবা মারা গেছে। ছেলে দুইটার কাছে খবর চলে গেল, কি যা তোমার ছেলে বাবা মারা গেছে। ছেলে দুইটা কান্দে আর বলে আল্লাহ মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চলে আসছে, 2 মাস ধরে আসছে, বাবা মারা গেছে আর বাবাকে মাটি দিতে পারলাম। বাবার মৃত্যুর সময় বাবার পাশে